আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে আমার চ্যানেলে। রমজানের শেষ দশকের সবচেয়ে বরকতময় এবং মহিমান্বিত রাত হলো শবে কদর বা লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই এক রাত হাজার মাসের চেয়েও উত্তম। কিন্তু প্রশ্ন হলো, শবে কদর আসলে কি, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ এবং এই রাতে কারা ক্ষমা পাবে আর কারা পাবে না। আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব। ১. শবে কদর কি এবং কেন? শবে একটি ফার্সি শব্দ যার অর্থ রাত, আর কদর একটি আরবি শব্দ যার অর্থ মর্যাদা, সম্মান বা মহিমা। অর্থাৎ শবে কদর মানে মহিমান্বিত রাত। এই রাতকে এত গুরুত্বপূর্ণ বানিয়েছে কয়েকটি বড় কারণ। ১. কোরআন নাজিলের রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পবিত্র কোরআন নাজিল করেন। এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। ২. ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে ফেরেশতাদের কাছে পরবর্তী ১ বছরের জন্য মানুষের জীবন, মৃত্যু, রিজিক এবং ভাগ্যের সিদ্ধান্ত হস্তান্তর করা হয়। ৩. হাজার মাসের চেয়েও উত্তম। কোরআনের সূরা আল কদরে আল্লাহ বলেন, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই এক রাতের ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া সম্ভব। ২. শবে কদরের ফজিলত। শবে কদরের ফজিলত এত বেশি যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। ১. গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ২. ফেরেশতাদের আগমন। এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। তারা ইবাদতকারী বান্দাদের জন্য দোয়া ও রহমত বর্ষণ করেন। ৩. শান্তির রাত। শবে কদরের রাত শুরু থেকে ফজর পর্যন্ত চারিদিকে এক অপার্থিব শান্তি ও প্রশান্তি বিরাজ করে। ৩. কারা গুনাহ মাফ করাতে পারবে? চলুন জেনে নেওয়া যাক। শবে কদরের রাতে ক্ষমা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। ১. খাঁটি নিয়ত। ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো ইবাদতে কোনো লাভ নেই। ২. তওবা করা। নিজের পাপের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে সেই পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ৩. বেশি বেশি ইবাদত। এই রাতে বেশি করে নফল ইবাদত করতে হবে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, দীর্ঘ সময় ধরে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, যদি আমি শবে কদর পাই তাহলে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ৪. কারা ক্ষমা পাবে না? শবে কদরের মতো পবিত্র রাতেও কিছু মানুষ ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে যদি তারা আগে তওবা না করে। ১. মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। ২. পিতামাতার অবাধ্য সন্তান, যারা বাবা-মাকে কষ্ট দেয় বা তাদের সেবা করে না। ৩. হিংসুক মানুষ, যারা অন্যের সুখ ও সাফল্য দেখে অন্তরে হিংসা পোষণ করে। ৪. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা তুচ্ছ কারণে ভাই বোন বা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে। প্রিয় দর্শক, শবে কদর এমন একটি রাত যা আমাদের জীবনে মাত্র কয়েকবার আসে। এই এক রাতের ইবাদত আমাদের সারা জীবনের গুনাহ মাফ করিয়ে দিতে পারে। তাই আসুন আমরা সবাই এই রাতটিকে নামাজ, দোয়া, জিকির এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।